বিদ্যালয়ে এসে ধর্মান্তকরণ, ক্লাস ফাঁকি দিয়ে নামাজ আদায় করতে মসজিদে যাওয়া, হিন্দু ছাত্রদের তুলসী মালা পরে বিদ্যালয়ে আসতে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠল মুসলিম সম্প্রদায়ের 2 শিক্ষক এবং 1 শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনার দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বৃহস্পতিবার। এদিন সকাল 11টা নাগাদ কদমতলা ব্লকাধীন ইচাই টুলগাঁও উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের যথারীতি ক্লাস শুরু হওয়ার পর থেকেই শুরু হয় ক্ষোভ। স্থানীয় এলাকাবাসীরা জানান, 2য় শ্রেণীর এক ছাত্রী সোনালী মালাকার নাকি নিজের গলায় তুলসীর মালা পরে বিদ্যালয়ে আসতো, কিন্তু তাতে সাজে শিক্ষিকা রূপালী বেগম। তিনি নাকি প্রতিদিনই ওই ছাত্রীকে মালা খুলে আসতে বলেন এবং একসময় চুলে ধরে মারধরও করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, বিদ্যালয়ের 2 মুসলিম শিক্ষক আকিল আলী ও আকরাম হোসেন প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে পাশের মসজিদে যান নামাজ পড়তে। তাছাড়া ক্লাসে ওই শিক্ষক ইসলাম ধর্ম নিয়েও চর্চা করেন। এমনই গুরুতর অভিযোগ ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলের। মসজিদের সাইডে নামাজের উদ্দেশ্যে যায়, তাহলে কিন্তু ওরা পাবলিকের হাতে ভিটা রাখবে, এটা পরিষ্কার। আর সাম্প্রদায়িকটা লাগারই তারাও লাগাইতেছে সাম্প্রদায়িক সিস্টেম। একজন ম্যাডাম হইয়া জেহাদি ভাবে যে উন্নাটা মুখে বান্ধিয়া এটা স্কুল আছে, মাস্টারনি হিসাবে মাস্টারনির মতো হওয়া উচিত। বুর্গা পরে স্কুল হওয়ার কথা। তারপরে স্কুলে তারা ক্লাসের ভিতরে গজলও পড়ায়। আমরা বয়সে এরকম কিছু দেখছি না যে মুসলমান মাস্টাররা আরও আছে যে স্কুল থেকে গিয়া নামাজ পড়তে লাগে। এটা আমরা ধিক্কার জানাই। একজন মাস্টার হিসেবে নামাজও যাইতে লাগে, তাহলে তাই শুক্রবারে ছুটি লোক না বাড়ি, তাই ছুটি লিয়ে তার ধর্ম তার বাড়িতে চলন করুক, আমরা কোনো যায় আসে কিছু না। কিন্তু স্কুল আইলে স্কুল করতে হইবে। এটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিন, যাতে এইভাবে প্রত্যেক স্কুলে না ঘটে, আর যাতে যার যার ধর্ম বাড়ি করে করুক, স্কুলে যাতে নামাজ যাতে না পড়ার মানসিকতা তৈরি করে।